সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে এই বাড়িটির 3D মডেল এবং 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণ জায়গায় একটি সুন্দর আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইন করা হয়েছে। এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট ভিউ বা সম্মুখ দিক। এই বাড়িটির সামনে একটি ছোট পোর্চের ব্যবস্থা করা হয়েছে। পোর্চের নিচে রয়েছে 4টি ধাপ বা সিঁড়ি এবং এরপরে রয়েছে আমাদের মেইন এন্ট্রেন্সের পাশে এই বাম দিকে 3টি জানালা রয়েছে। এগুলো মূলত লং উইন্ডো। এই উইন্ডোগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে ভেতরে পর্যাপ্ত পরিমাণে আলো প্রবেশ করতে পারে, এবং বাম দিকে আমরা সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি। বাড়িটির ডান দিকে রয়েছে 2টি বড় জানালা, একটি হচ্ছে বেডরুমের, আরেকটি হচ্ছে কিচেনের, আর এই ছোট জানালাটি হচ্ছে টয়লেটের। এখন আমরা যদি বাড়ির পিছনের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে 2টি বড় জানালা রয়েছে। এই দুটি বেডরুমের জানালা এবং ছোটটি একটি টয়লেটের জানালা। এবং বাড়ির ডান দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে খুবই সুন্দরভাবে 2টি ব্যালকনি তৈরি করা হয়েছে। এই ব্যালকনিতে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এখানে কাঠের দরজাও ব্যবহার করতে পারেন। আমরা এই বাড়িটিতে ফুল উইন্ডো দিয়ে ডিজাইন করেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটির চালা হিসেবে এখানে টালি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টিন বা সিমেন্ট শিটও ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। আমরা এই বাড়িটিতে আমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার এবং ডিজাইন মডিফাই করে নিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই বাড়িটির চালাটা সরিয়ে ভেতরের অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির মেইন এন্ট্রি। এখানে ডাবল ডোর ব্যবহার করা হয়েছে। এখানে লিভিং এবং ডাইনিং দুটি খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে। এরপর ডান দিকে রয়েছে আমাদের কিচেন এবং এরপর রয়েছে একটি কমন টয়লেট। কমন টয়লেটের পাশে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের পাশে রয়েছে আরও একটি বেডরুম এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই বেডরুমটিতে 2টি জানালা রয়েছে এবং এই বেডরুমটিতে একটি জানালা এবং একটি স্লাইডিং ডোর রয়েছে এবং বাম দিকে একটি ব্যালকনি রয়েছে। লিভিং রুমের পাশে আরও একটি ব্যালকনি রয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমাদের আজকের 3D মডেল। এখন আমরা এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে মূলত এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 36 ফিট এবং প্রস্থ রয়েছে 37 ফিট। অর্থাৎ এই বাড়িটি রয়েছে 1140 স্কোয়ার ফিটের মধ্যে, অর্থাৎ খুবই অল্প পরিমাণ জায়গার মধ্যে আপনারা খুব সহজেই এত সুন্দর ও নান্দনিক একটি বাড়ি ডিজাইন করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে এন্ট্রি বা প্রবেশদ্বার, যার আয়তন রয়েছে 12 ফিট বাই 6 ফিট। এরপর ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাচ্ছি, যার আয়তন 21 ফিট 6 বাই 15 ফিট 6। বাম দিকে রয়েছে একটি ব্যালকনি। এই ব্যালকনিটির আয়তন রয়েছে 5 ফিট বাই 10 ফিট। এরপর ডান দিকে যদি আসি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে একটি কিচেনের আয়তনটি হচ্ছে 8 ফিট বাই 10 ফিট এবং এর পাশে রয়েছে একটি কমন টয়লেট, যার আয়তন 5 ফিট বাই 8 ফিট। এরপর রয়েছে একটি বেডরুম, যার আয়তন 12 ফিট বাই 14 ফিট এবং এর পাশে রয়েছে আরও একটি বেডরুম, যার আয়তন 12 ফিট বাই 14 ফিট এবং বাম দিকে রয়েছে একটি ব্যালকনি, যার আয়তন 5 ফিট বাই 10 ফিট এবং ডান দিকে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যার আয়তন 5 ফিট বাই 8 ফিট। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটি নির্মাণের ক্ষেত্রে আপনাদের আনুমানিক 11 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে জায়গা, মালামাল এবং পরিবহন খরচের ভিত্তিতে খরচের পরিমাণ কম বেশি হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। আশা করি আপনাদের এই বাড়ির ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনারা নিত্য নতুন আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিও উপভোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।